রাত্রি বাসায় আমাদের থাকতে ছিল, এখানে ভাতও খেতে দিয়েছে, ঘুমো যেতে দিয়েছে। একটু 2 মিনিট পরে আসি দেখি দে ওর বই ব্যাগটা এখানে রয়েছে। এজন্য আমি ওদের পাশের ঘরে দেখি দে ও নাই। এভাবেই 6 বছরের মাহিরে নতুন হজ সুরফারায় হাটাদারির 11 মাইল তার নিজ বাসাতুন গত জুলাই 10 তারিখ বুধবার সন্ধ্যারিককে অপহরণ লইজারগুই এই মেহফাগুই পরে হাটাদারির তুন তারে লইয়েছিল চট্টগ্রাম শহরত। এরপরে 11 তারিখ মাহিরে লেগুনা গাড়িত গুড়ি অন্য জায়গা লই যাবে সমত কয়েকজন যাত্রীর সন্দেহ হইলে তারা দূরদর্শিতায় এবং বাইজিত্তানার সহযোগিতায় সেই মাহিরে উদ্ধার করে পুলিশ। তুমি কি বলো নাই যে বাড়িতে চলে যাবো, এটা বলো নাই? টাকা আছে, আমার তো অনেক দূরে আছে, গাড়ি ভাড়া নাই আমার নে, সে দেখতে গেলে লুক নামি যায়, অত টাকা আর নাই দে। এত সন্দেহ লাগে তারপর আর ফ্রেন্ডের হইতে হাই দি ইতরে কল দিই হাই দি বন্ধু তারা সাময় তিয়া এনজার কল দিই তারা তখন ভয় পাগিয়ে সিপ্লাস টিভিত জুলাইয়ের 11 তারিখ এই সংবাদগুলো প্রচারের পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে অপহরণকারী ওই 2 নারী ছাড়াও জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম নামে আরো 2 জনের গ্রেপ্তার করছে পুলিশ। এটি জুলাইয়ের 12 তারিখ হাটাদারির 11 মাইল মাহির বাসাত যাইরে দেখা যায় ও মূলত থাকে তার দাদা দাদি ও বাপুর ফরে, তার মা তার ফরে ন থাকে। আর জানা গিয়ে গড়ত হাজ গরিবের হন লোক লাইব কিনা ইয়ে জিজ্ঞেস করতে এরে মাহির পরিবারের পরে প্রথমে সক্ষতা গরিবের চেষ্টা করে অপহরণকারী ওই মেয়েফাগো। পরে সুযোগ বুঝি ফুতুল কিনে দিব হয়ে মাহিরে বুধবার অপহরণ করে লই যাই গিতেই জিয়ে ধরা পড়ে সিসিটিভি ক্যামেরা তো। 8 তারিখে ফারুকে আমাদের এখানে 2টা মেয়ে আনছে কাজের জন্য। তো আমি বলছি যে আমাদের এখানে কাজের লোক আছে, মহিলাগুলো আমার লাগবে না, তুমি নিয়ে যাও। তো বিকেলে আসি নিয়ে গেছে। পরে 9 তারিখে 6টা বাজে আসছে আমাদের বাসায়, আসি আমাকে ডাকছে, আমি ওইগুলো শোয়াচ্ছিলাম, আমি অসুস্থ। তো আমি বলছি তোমরা তো পরশুদিন বলছি চলে যেতে, কাজে লাগবে না, আমাদের কাজের মহিলা আছে, তুমি এখন কেন আসছো? ফারুক ভাই বলছে আমার এখানে আসতে থাকতে। আমি কই তুমি বাস স্ট্যান্ড যাও, ফারুক বাস স্ট্যান্ড আছে, আমাদের ঘরে ছেলে আছে, তুমি একজন উপযুক্ত মেয়ে আমি রাখতে পারবো না। মেয়ে যাইতে যায় না, মেয়ে বরাবর 1 ঘন্টা বলতেছি আমি যাই না। তারপর আমাকে আসি বলতেছে আমার নাতিনটা বেলে ওর বুগরা গুঞ্জা রেখছে, ও এর জন্য যাইতে পারতেছে না। আমিও কুলে বসে রয়েছি, আমি মনে করছি দে ও কুচিঙ্গে গেছে। একটু 2 মিনিট পরে আসি দেখি দে ওর বই ব্যাগটা এখানে রয়েছে। এজন্য আমি ওদের পাশের ঘরে দেখি দে ও নাই। তারপর আমি ওই দোকানে গেছি, দোকানেও নাই, তো 3 তলাত গেছি, এখানেও নাই। তারপর আমি ওর দাদাকে বলছি বাস স্ট্যান্ড যান, মেয়েটার আমি বাস স্ট্যান্ড পাঠাইছি, মেয়ে মনে হয় আমার নাতিনের ওর সাথে নিয়ে গেছে। ও বাস স্ট্যান্ড থেকে সব কিছু খুঁজি আসি দেখে দে নাই। তো এই সদাগরে বলছে কথা আমি দেখছি যে মহিলার তো তোমাদের ঘরে আসার সময় দেখছি, এখন এই মহিলা নিয়ে যাইতেছে এদিকে, আমি মনে করছি তোমাদের মেহমান, এই আর কি। মাহিরে ফিরি ফায়ারে খুশি মাহির পরিবার ও তার প্রতিবেশী হল। তারা ধন্যবাদ জানিয়ে সেসব পথচারী ও গাড়ি তাহা যাত্রী হলরে যারা সহযোগিতায় তারা মাহিরে ফিরি ফাই মাহি আজিকালি তো এই তো দাদি হওয়া হয়ে গেল ছবি এটা সিপ্লাস টিভি দিয়ে বিভিন্ন নিউজ দিয়ে তো দেখি দি তো আইবে দাদির আইরে হই সিপ্লাস টিভির অনেক ধন্যবাদ। হ্যাঁ সব সময় তো ওরা সব সময় আমার কাছে থাকতো, আমরা বলেছিল দোকানে নিতাম, দোকানে মনে বেশি যেত একটু তো খারাপ লাগছে যে ওরা সারাদিন চোখের সামনে দেখছি সব সময়, অন্তত খারাপ লাগছে আমাকে। আমি কালকে 3 বার আইছি বাসায়, এবারে এই যে যেটা ওই এক করছে মোবাইলে ছাড়ছে ফেসবুকে, সাথে সাথে আমি বাসের স্ট্যান্ডে রিক্সা নিয়ে বাসায় আইছি, আই দিয়ে এরা বাসায় নিয়ে এরা থানা দিয়েছি। তবে এই ধরনের ঘটনায় স্তব্ধ পুরো চট্টগ্রামবাসী। গড়ের ভিতরতুন উগ্রগুরু মেয়েফারে কিভাবে অপহরণ ঘুরে লই যায় ইয়ান আসলেই টেনশনের বিষয়। পাশাপাশি এসব মাদকাসক্ত অপহরণকারী কিশোরীল কিভাবে এই ধরনের অপরাধত জড়াই পড়ের ইয়ানও যাচাই বাছাই করি সহন উচিত, এবং এই ধরনের অপহরণকারী হলোর পিছনে হন চক্র জড়িত আছে কিনা তাও বের করানো উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।